মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টি ঝরেছে ১৯৬ মিলিমিটার। জলাবদ্ধ রাজধানীর বহু সড়ক, এমনকি বাসাবাড়িতেও ঢুকেছে পানি। বিপর্যস্ত জনজীবন। নিরুপায় হয়ে রিকশা ও সিএনজি অটোরিকশা ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আবহাওয়া অফিস বলছে কালো বৃষ্টি হবে দেশ জুড়ে। করছি এখান কি এই পরিমাণ পানি ছিল, পানি থাকার পরে খাটের নিচে 3টা করে ইট দিছি। আমি তোষক যা আছে সব উপরে উঠেছি, ফ্রিজটাও উপরে উঠেছি, ফ্রিজের নিচেও একটা করে ইট দিছি। মহাখালীর আরজতপাড়া এলাকার হারুনুর রশিদের মতো অনেক বাসার একই অবস্থা। ঘরে হাঁটু পানি থাকায় কোনোভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারলেও স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিতে হয় অন্য জায়গায়। 12টার থেকে ঘর দুয়ার ডুবে গেছে, আমরা কোনো রকম একটু বসে আছি খাটের উপরে। ময়লা পানি, অনেক পানি দলে গাও চুলকে, সারা রাত 6টার সময় থেকে পানি চলতেছি। অনেক বাসার ভেতরে ঢুকেছে পয়ঃবর্জ্য পানি, দেখা গেছে জোঁক সহ কীটপতঙ্গও। মহাখালী আরজতপাড়ার এই বাড়িতে আমরা দেখছি রাতভর হাঁটু পানি ছিল, তারা বলছেন। আমরা দেখছি যে কারণে যে ফ্রিজটি যেখানে নিচে ছিল, এই ফ্রিজটি কিন্তু খাটের উপরে রাখা হয়েছে এবং তার রাতভর ঘুমাতে পারেননি, সে কথাটি আমাদের বলছেন। বৃষ্টি হলে দুর্ভোগের শেষ থাকে না এই এলাকার মানুষের। মাজা পর্যন্ত পানি ভরা ছিল, মোটর দিয়ে এসছি। এদিকে রাস্তার কাজ হয়, কিন্তু আমাদের এটা কাজ হয় না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ওই পাগলার পোল আছে, ওইখান দিয়ে পানি সরে না। রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়কের একই চিত্র। রাতভর বৃষ্টিতে জমে যায় পানি। শুক্রবার ছুটির দিন কাজে বের হয়ে বিপাকে পড়েছেন অনেকে। কিছু কিছু সিএনজি স্টেশনে ঢুকেছে পানি। সড়কে তৎপর দেখা গেছে ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীদেরও। মানুষ পারাপারে বিভিন্ন সমস্যা হচ্ছে, গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছে, যার কারণে পানিগুলো এসে মানুষের গায়ে লাগতেছে। আমরা গাড়িগুলো স্লো করে দিচ্ছি যাতে কারো গায়ে না লাগে। বৃষ্টির কারণে গুলশান 2-এ 114 নম্বর সড়কের একটি বাড়ির উপর ভোর রাতে উপড়ে পড়ে একটি বড় গাছ। এতে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। বিকট একটা শব্দে গাছটা পড়ে যায়, পরে আমরা সবাই আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে যাই। এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হবে শনিবারও। হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবার্তা যেটা ছিল সেটা আরও একদিন থাকতে পারে। আজকে তো থাকতেই পারে, কালকেও থাকতে পারে সেটা। এবং আগামী মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে হয়তো বা ওয়েদার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টি হতে প্রবণতাটা কমে আসতে পারে। ঢাকায় 24 ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।